নমস্কার। গ্রহ এবং রোগ। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 9টা গ্রহ রয়েছে, এই জ্যোতিষশাস্ত্রের 9টা গ্রহর সাথে আমাদের যে বিভিন্ন ধরনের শারীরিক যে সমস্যা তৈরি হয়, আমাদের যে বিভিন্ন রোগ বা পীড়া যে আমাদের শরীরে নেমে আসে, তো কোন গ্রহ কী ধরনের রোগের কারক, সেইটাই হচ্ছে আলোচনার বিষয়। প্রত্যেককেই বলবো, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগবে তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা নতুন অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা বিশেষ কিছু জানতে চান বা কিছু জানার আছে, তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আমরা দেখব যে জ্যোতিষ মতে শরীর এবং স্বাস্থ্যের সঙ্গে প্রচলিত যে সম্পর্ক, যে সে অর্থাৎ কোন গ্রহ কি কি ধরনের রোগের কারণ হয়ে থাকে। প্রথমে দেখব যে রবি অর্থাৎ সূর্য যে গ্রহ, সেই রবির কারণে আমাদের শরীরে কি কি ধরনের রোগ হতে পারে। রবি থেকে আমরা সাধারণত হৃদয়ের রোগ বা হার্টের রোগ, চোখের রোগ, হার্ট বা রক্ত যে সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন, এই ধরনের রোগ সাধারণত রবি দিয়ে থাকে। মানে রবি যদি দুর্বল হয়, রবি যদি পীড়িত হয়, যদি রবির দশা অন্তর্দশা চলে, তখন কিন্তু এই ধরনের রোগ কোনো মানুষের শরীরে আসতে পারে। আর রবি জ্বর, জ্বালা, ফিভার, যে আমাদের শরীরে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর, এগুলো হয় না, সেটাও কিন্তু রবির কারণেই হয়। এরপর আমরা দেখব চন্দ্র থেকে আমরা কি কি রোগ পেতে পারি। দেখুন, চন্দ্র হচ্ছে মনের কারক। তো মনের যে ধরনের হয় না, যে মানসিক যে ডিস্টারবেন্স অনেক সময় যে আসে মানুষের জীবনে, বা অনেকে মেন্টালি অসুস্থ হয়ে পড়ে, সেটা কিন্তু এই চন্দ্রের দুর্বলতার জন্যই বা চন্দ্রের কারণে কিন্তু সেটা হয়ে থাকে। তাছাড়া চন্দ্র থেকে মস্তিষ্ক, জলীয় যে ভারসাম্য, তারপরে পাকস্থলী বা স্টমাকের যে গণ্ডগোল বা রোগ, এইগুলো কিন্তু চন্দ্রের কারণে হয়। মঙ্গল থেকে, মঙ্গল মানেই তো হচ্ছে রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা আমরা জানি। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল মানেই হচ্ছে রক্তের সাথে সম্পর্ক। তো রক্তর সম্বন্ধীয় যে ধরনের রোগ হয়, সেগুলো কিন্তু মঙ্গল থেকে আসে। তাছাড়া আমাদের পেশি অর্থাৎ মাসেলস, যে আমাদের শরীরে অনেক সময় যে বিভিন্ন ধরনের আঘাত বা যেগুলো হয়, হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয় না, সেটাও কিন্তু মঙ্গলের কারণে হয়। তারপরে প্রদাহ, বিভিন্ন জায়গাতে যে ব্যথা, একটা মানে বিভিন্ন মানে খুব একটা ইরিটেটিং ব্যথা, প্রদাহ মানে জ্বালা টাইপের, সেইগুলো, বা শরীরে অনেক সময় বিভিন্ন কারণে অস্ত্রোপচার অর্থাৎ সার্জারির যে প্রয়োজন হয়, সেগুলো কিন্তু মঙ্গলের কারণেই হয়ে থাকে। এরপরে দেখব যে বুধ আমাদের কি কি রোগের কারণ হয়ে থাকে। বুধের কারণে আমাদের স্নায়বিক যে সমস্ত রোগ, সেটা বুধের কারণে হয়। তাছাড়া বুধের জন্য আমাদের যে স্কিনের যে ডিজিজ, স্কিন ডিজিজ অর্থাৎ ত্বকের যে রোগ, তারপরে আমাদের যে শ্বাসনালীতে যে অসুবিধা হয়, সেগুলো কিন্তু বুধের কারণে হয়। মানসিক যে চাপ, মেন্টাল প্রেশার, অনেকের অনেক সময় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কারণে যেটা হয়, সেটাও কিন্তু বুধের কারণে হয়। তো বুধ থেকে আমরা এই সমস্ত রোগগুলো পেয়ে থাকি। অর্থাৎ বুধ যদি দুর্বল হয়, বুধ যদি পীড়িত হয়, এবং বুধের দশা অন্তর্দশা চললে বা গোচরে অনেক সময় বুধের অবস্থা যদি খারাপ হয়, তখন কিন্তু এই ধরনের রোগের সম্মুখীন আমাদের হতে হয়। বৃহস্পতি থেকে আমরা কি কি ধরনের রোগ পেতে পারি। বৃহস্পতির কারণে আমাদের লিভারের ফাংশন, লিভারই তো আমাদের মানে খাবার যে খায়, সে খাবার হজমের কারণ হচ্ছে লিভার। মানে খারাপ খাবারকে হজম করায় লিভার। তো সেই লিভারের সমস্যা কিন্তু বৃহস্পতির কারণে হতে পারে। তারপরে শরীরে মোটাপা, অর্থাৎ হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, বাল্কি শরীর হয়ে যাওয়া, সেটাও কিন্তু বৃহস্পতির কারণে হয়। এছাড়া যে ডায়াবেটিস সম্পর্কিত যে সমস্ত রোগ, অর্থাৎ ব্লাড সুগার বেড়ে যাওয়া, সেটা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। বৃহস্পতি সে একই অবস্থা, যদি বৃহস্পতি পীড়িত হয়, যদি বৃহস্পতি দুর্বল হয়,
বা বৃহস্পতির দশা অন্তর্দশা যখন চলে দুর্বল বৃহস্পতির, তখন কিন্তু এই ধরনের রোগের আমরা সম্মুখীন হতে পারি। এরপরে দেখব যে শুক্র কী কী ধরনের রোগ দেয়। শুক্র প্রথমে হচ্ছে আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ জননতন্ত্র, প্রজননতন্ত্রের রোগ কিন্তু শুক্রের দ্বারা হয়ে থাকে। আমাদের কিডনি, হরমোন, এছাড়া মানে সেক্সুয়াল যে ডিজিজগুলো আছে, অর্থাৎ যৌন যে রোগগুলো হয়, সেগুলো কিন্তু শুক্রের কারণে, শুক্র এবং চন্দ্র মিলিতভাবে যদিও, তো শুক্রের কারণেই মেনলি কিন্তু এগুলো হয়ে থাকে। অর্থাৎ শুক্র যদি দুর্বল হয়, শুক্র যদি পীড়িত হয়, তখন কিন্তু এই ধরনের রোগগুলো আমাদের শরীরে বাসা বাঁধে। শনি আমাদের সাধারণত দীর্ঘস্থায়ী কোনো রোগ দেয়। শনির কারণে হাড়ের রোগ, দাঁতের রোগ, জয়েন্টে যে ব্যথা বা জয়েন্টের যে রোগ, আর যেটা বললাম যে দীর্ঘস্থায়ী যে রোগ, মানে যে রোগ হাজার চেষ্টাতেও মানে সারতে চায় না, তার কোনো কিওর নেই, সেই ধরনের রোগ কিন্তু শনির কারণেই হয়ে থাকে। এছাড়া বার্থ বা আর্থারাইটিস, এটা তো শনির একবারে অবশ্যম্ভাবী একটা কারণ, মানে শনির কারণেই এটা হয়ে থাকে। এরপরে দেখবো যে রাহুর কারণে হঠাৎ করে রহস্যজনিত মানে আকস্মিক কিছু রোগ, জটিল সমস্যা, মানে যে রোগ ডাক্তাররা হয়তো ধরতেই পারছে না কি ধরনের রোগ হয়েছে, সেটা কিন্তু রাহুর কারণে। শরীরে হঠাৎ করে বিষক্রিয়া, মানে কোনো কিছু ব্যাপারে হয়তো কীটের দংশন হোক, যাই হোক, শরীরে বিষক্রিয়া বা শরীরে অনেক সময় কোনো কিছু খেলে যে অ্যালার্জি হয়, সেগুলো কিন্তু সবই এই রাহুর কারণে হয়ে থাকে। কেতু কী ধরনের রোগ দেয়? কেতুর কারণে সাধারণত আমাদের স্নায়বিক রোগ কেতুর কারণে হয়। তাছাড়া অজানা হঠাৎ করে কোনো রোগ শরীরে দাঁড়া বাঁধে, যেটা যেমন রাহুর মতোই, যে ডাক্তারবাবুরা সেটাকে চিকিৎসা করেও মানে বুঝে উঠতে পারেন না যে কী ধরনের রোগ হয়েছে। এছাড়া শরীর দুর্বলতা, বিচ্ছিন্ন জনিত রোগ, এই রোগগুলোও কিন্তু কেতুর কারণে হয়ে থাকে। তো আমরা কোন কোন গ্রহ থেকে কি কি ধরনের রোগ হয়ে থাকে সেই সব সম্বন্ধে আলোচনা করলাম। তবে এখানে একটা জিনিস প্রত্যেকের মনে রাখা দরকার, যে আলোচনাগুলো করলাম এগুলো সব জ্যোতিষ সম্বন্ধীয় কিন্তু আলোচনা। জ্যোতিষের যে প্রচলিত বিশ্বাস, সেখান থেকে কিন্তু এই কথাগুলো বললাম। প্রকৃতপক্ষে আপনার শরীরে কি রোগ হচ্ছে বা কি রোগ হতে পারে, প্রকৃত ব্যাখ্যা কিন্তু একমাত্র বৈজ্ঞানিক যে চিকিৎসা বিজ্ঞান, একমাত্র চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে কিন্তু সেটা আজকে সম্ভব, এবং সেই ক্ষেত্রে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া একান্তই দরকার। তাই বাস্তবে যদি শরীরে কোনো রোগ হয় বা শরীরে কোনো পীড়া হয় বা কোনো রকমের সমস্যা হয়, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে চিকিৎসা বিজ্ঞানের উপরে নির্ভর করে চিকিৎসার সাথে যুক্ত যে ডাক্তারবাবুরা আছে, তাদের অনুসরণ করে তাদের পরামর্শ নেওয়া একান্তই দরকার। তো যাদের আমার এই অনুষ্ঠান ভালো লাগলো, তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা প্রথম অনুষ্ঠান দেখছেন, তারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের কিছু জানার আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।